করে গো প্রাণ দয়াল বউ তোমায় বুকে লো বন্ধন না করি গো দয়াল বন্ধন করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লো ওরে তোমার কি লাগ গেল মায়া আমার দুঃখ দেখিয়া প্রাণ সজন তোমায় কোলে লো যে বন্ধন না করে গো সজন যে বন্ধন না করে গো প্রাণ সজন তোমায় কোলে লো ওয়াসল কোরআন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শরীয়তের চর্মচক্ষু দিয়া আমি আপনি নবীকে দেখি নাই আপনি আপনার একনিষ্ঠ সাহাবী আবু বকরকে দিয়া এমনি ভাবে আমার জন্য জুব্বাটা বাড়াইছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জুব্বা মোবারক পাঠাইছেন আমি কি দিয়া আপনি নবীর শুকরিয়া আদায় করব আমি কিভাবে আপনার এই জুব্বার শুকরিয়া আদায় করব আপনি আমার জন্য জুব্বা মোবারক পাঠাইছেন এমনি ভাবে তিনি ওই মুহূর্ত সময় জুব্বাটারে কদম মুসি কইরা এমনি ভাবে জমিনের মধ্যে সেজদা দিয়া রয়েছে গতখানি হামনসিনি বা খোদা গনসিনি আন্দার হুজুরে আউলিয়া জোরে সোরে বলে সুবহানাল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন ও জগৎবাসী তোমরা কিতাবের দিকে লক্ষ্য কইরা রইছো কোরআন হাদিসের দিকে লক্ষ্য কইরা রইছো আল্লাহ পাকের এমন কিছু বন্দাই আছে যে বন্দারা 24 আওয়াজ তারা জমিন থেকে নজর কইরা আল্লাহ পাকের লামাকান পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত সময় তারা দেখতেছে আল্লাহু আকবার তাহলে ওয়াসুল করুনি ওই মুহূর্ত সময় জমিনের মধ্যে সেজদা দিয়া কয় আল্লাহ তোমার হাবিব আমারে জুব্বা মুবারক দিছে আমি গ্রহণ করার জন্য দয়ালো তোমার নিকট ফরিয়াদ আমার নবী রাহমাতাল লিল আলামিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার দয়াল নবীর শরীয়তের দরা দামে ৬৫ বছর জিন্দেগিতে কোনো বিনিময় চায় না স্বর্ণের পাহাড় চায় না টাকা চায় না নারী চায় না সম্পদ চায় না ইল্লাল মাওয়াদ্দাতাল ফিল কুরবা একমাত্র আহলে বায়াতের মহব্বত চাইছে দয়ালো তোমার আহলে বায়াতের পাক পাঞ্জাতনের কসম দিয়া কই আমি ওয়াসুল করুনি তোমার হাবিবের যত বড় বড় গুনাহগার উম্মত আছে ওই উম্মতগণকে তুমি মুক্তি দিয়া দাও যতক্ষণ পর্যন্ত মুক্তি না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসুল করুনি আমার দয়াল নবীর জুব্বা মোবারক আমি হাতে নিব না ওয়াসুল করুনি ওই মুহূর্ত সময় নবী উম্মতের গুনাহ মাফ নেবার জন্য এমনি ভাবে সেজদারত অবস্থায় রয়েছে মাওলাই আলী ডাক দিয়া কয় মাওলাই আলী আবু বকর দুইজনে গেছে মাওলাই আলী ডাক দিয়া কয় ওয়াসুল করুনি তুমি এমনি ভাবে সেজদা দিয়া রইছো আমার দয়াল নবীজি জুব্বা মুবারক দিছে এমনি ভাবে গ্রহণ করার জন্য আবু বকর এমনি ভাবে মাওলাই আলীর হাতে দিছেন মাওলাই আলী জুব্বা মুবারক হাতে নিয়া রইছে ওয়াসুল করুনি জমিনের মধ্যে সেজদারত অবস্থায় আছে মাওলাই আলী ডাক দিয়া কয় আমি আহলে বায়াতের সদস্য আল্লাহর হাবিবের জামাতা শেরে খোদা মাওলা আলী হে ওয়াসুল করুনি আপনি আজিজি ভাবে সেজদা দিছেন আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ সেজদা নয় আপনি মাথা উত্তোলন করেন কি করেন মাথা উত্তোলন করেন ওয়াসুল করুনি ডাক দিয়া কয় আলিও আপনি আহলে বায়াতের সদস্য আপনি আমারে ডাক দিছেন আমি এমনি ভাবে আপনার ডাকের সঙ্গে সাড়া না দিয়া পারি না মাওলাই আলী ডাক দিয়া কয় ওয়াসুল করুনি
তুমি যে কি প্রেমের খেলা খেলতেছো, আমি আলীর মধ্যে এমনি ভাবে ট্রান্সমিটারে বাড়ি খাইছে। অনেক সময় মৌলবীরা বলে আলী জানে না, আলী ডাক দিয়া কয় তুমি যে কার সঙ্গে কানেকশন করতেছ, আমি আলীর ট্রান্সমিটারের মধ্যে ধরা বইরা গেছে। জোরে সোরে বলে তুমি ফাঞ্জা তন গণবিধি, তুমি ফাঞ্জা তন ও নবীজি, তুমি ফাঞ্জা তন, তুমি ফাঞ্জা তন গণবিধি, তুমি ফাঞ্জা তন ও নবীজি, তুমি পাঞ্জাতন। ওরে পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় সমান। ও নবীজি তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো নবীজি, তুমি পাঞ্জাতন। ও নবীজি তুমি পাঞ্জাতন। আরে পাঞ্জাতনের কি শান বোঝ নিলে মন, পাঞ্জাতনের কি শান বোঝ নিলে মন। আরে যার মাধ্যমে ফকার গই আমার, যার মাঝে ফকার গই আমার আল্লাহ সুবহান। ও নবীজি তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো নবীজি, তুমি পাঞ্জাতন। ও নবীজি তুমি পাঞ্জাতন। আরে পাঞ্জাতন কাহাকের বলে সিংস নিরে মন, পাঞ্জাতন কাহাকের বলে সিংস নিরে মন। ওরা নবী রিফাতে মাগয়ালি, নবী রিফাতে মাগয়ালি, হাসান আর হুসাইন। ও নবীজি তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো নবীজি, তুমি পাঞ্জাতন। ও নবীজি তুমি পাঞ্জাতন। আরে কোরআনের ফাটা গো ফাটায় তোমার বিবরণ, কোরআনের ফাটা গো ফাটায় তোমার বিবরণ। আরে তোমার মাঝে ফকার গো আল্লাহ, তাকার মাঝে ফকার গো আল্লাহ, আল্লাহ সুবহান। ও নবীজি তুমি পাঞ্জাতন। আরে এই সিমের এই আবেদন করে গো নিবেদন, এই গোলামে কান্দারে কান্দা করে গো নিবেদন। আরে পানটা কিতে দেখি গো যেন, পানটা কিতে দেখি গো যেন, ফাঁকে পাঞ্জাতন গো আমার, ফাঁকে পাঞ্জাতন। ও নবীজি তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো নবীজি, তুমি পাঞ্জাতন। ও নবীজি তুমি পাঞ্জাতন। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, মান আহাব্বাল হাসাইনু ওয়াল হুসাইনু ফাকাদ আহাব্বানি। কেউ যদি হাসাইন হুসাইনকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। মান রাআনি মান হাসানা মান হাসাইনু ওয়াল হুসাইনু ফাকাদ রাআনি। কেউ যদি মাওলা হাসাইন মাওলা হুসাইনের দিকে নজর করে, এই নজরটা তাদের দিকে করে নাই, এই নজরটা করে রাআনি, সে যেন আমি নবীর দিকে নজর করে।
আল্লাহর হাবিব ঘোষণা করে দিছে নবীর দিকে আহলে বায়াতের দিকে নজর করা, হুসাইনের দিকে নজর করলে আমি নবীর দিকে নজর করা। এমনি ভাবে মাওলা হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে আসছে। মাওলা হুসাইনে দেখে দেখে ইয়াজিদ বাহিনী নামাজও বসে শহীদ করে দিছে। মাওলা হুসাইনে দেখছে কি দেখেন নাই? দেখছে। দেখার পরেও নবীজি ঘোষণা করে দিছে কেউ যদি হুসাইনে দেখে সে যেন আমি নবীরে দেখছে। তাহলে বোঝা যাইতেছে আমার দয়াল নবীরে দেখেও তারা শহীদ করছে কি করে নাই। করছে। এখন তারা বর্তমানে বাংলাদেশের মধ্যে তারা হইলো বড় নামাজি। তারা কি নামাজি। বড় নামাজি। নামাজি ছেড়ে দিলাম। তাহলে বোঝা যাইতেছে আহারে বায়াতের দুশ্মনী কইরা কোনোদিন যদি বন্দিগি করে আল্লাহর জাতের কসম তাদের বন্দিগি কোনো কাজে আসবে না। আসবে না। তারা যদি নামাজ পড়ে, রোজা রায়, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, ফুসিদা করে, স্বামী স্ত্রী মিলন করে, আল্লাহর জাতের কসম তাদেরকে বৈধ বলা যাবে না। তারা হইল অবৈধ, কারণ তারা নবীর উম্মত দাবি করে মুখে, হাকিকতে আমার নবীর দুশ্মনী করে। আহলে বায়াতের দুশ্মনী করা আমার নবীর দুশ্মনী করা। তারা কিন্তু এমনি ভাবে দেয়া গেছে যেই তালে নামাজ পড়ে। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করছে আল খারিদিনা কিলাবুহুম ফিন্নার, খারিদিরা হলো জাহান্নামের কুকুর। মানুষ আইলে এই কুত্তা রাস্তা দিয়ে গেউ গেউ করে। এই জন্য শায়ের বর্ণনা করতেছেন সরফিয়ানে মজে বাসাদ সুসাগা নামিয়ানে মজে বাসাদ সুসাগা। এই দারুন মাদ্রাসার মোতামেম ভইরা তারা এমনি ভাবে বলে মা বাবার কবর জিয়ারত করা বিদআত। বলে কি বলে না? নাউযুবিল্লাহ। বলে কি বলে না? আর এমনি ভাবে কথা কয়, তারা কথারই দেখেন, কথারই কইলে গোসা, কথারই কইলে এমনি ভাবে কিছু মানুষ যদিও গাইলেও কিন্তু গাইলেও ভালো লাগে। কি বলেন, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আর কিছু মানুষ যদি ভালা কথা কয়, ভালা কথা কইলেও কিন্তু এটা তিক্ততা লাগে। লাগে কি লাগে না? লাগে। এই দারুম মাদ্রাসার মধ্যে যারা পড়ে এটার মধ্যে নবীর মহব্বত নাই, আদব নাই, কথা কইলে লাগে যেন কুত্তারা খেক দিছে। কথাটা বুঝছেন? এই জন্য নবীজি 1400 বছর আগে ডিক্লেয়ার করে দিছে আল খারিদিনা কিলাবুহুম ফিন্নার। ইবনে মাজাহ শরীফের মধ্যে খারিদি হলো জাহান্নামের কুকুর। কিসের কুকুর? এই খারিদি কারা কইতে পারবেন নি? আলীর দল ত্যাগ করে যারা গেছে তার হইলো ফাহুয়া খারিদি, তার হইলো খারিদি সম্প্রদায়। এই সম্প্রদায় খারিদি সম্প্রদায় ছেড়ে দিলাম, আবার এদিকের মধ্যে চলে আসলাম। ওয়াসল করুনি এমনি ভাবে সেজদা দিছে শেরে খোদা মাওলায় আলী, এমনি ভাবে ডাক দিছে। ওয়াসল করুনি ডাক দিয়া কয় ও শেরে খোদা আলী, আপনি আহলে বায়াতের একজন, আপনি ডাক দিছেন, আমি আর জাগ্রত না হইয়া পারি না। আলী ডাক দিয়া কয় আপনি কি কালেকশন করতেছেন? আমি শেরে খোদা আলী রাডারে ধরা বইরা গেছে। ওয়াসল করুনি ডাক দিয়া কয় আলী আমি তো নবীর উম্মতের গুনাহ মাফ চাইতেছি। কি চাইতেছে? উম্মতের গুনাহ মাফ চাইতেছে। উম্মতের গুনাহ মাফ চাইতেছে। এমনি ভাবে দুইজনের মধ্যে আলোচনা করলো। এখন আলী এবং ওয়াসল করনি দুইজনে আলোচনা কইরা কয়, আলীরে জিজ্ঞাসা করতেছে আলী আমার নবীর উম্মতরে বলে জাহান্নামের মধ্যে নিব, নবীর উম্মতেরা গুনাহ করব, এই গুনাহগারদেরকে বলে জাহান্নামে নিব। বলে হ্যাঁ। কই নিব? জাহান্নামে নিব। বলে আপনি শুনছেননি? বলে হ্যাঁ শুনছি। আমার নবীর প্রতি যারা ঈমান না আনে তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, ফুসিদা করবে, ডিলা করবে, ওয়াগাইরা আবা কাবা জুব্বা এমনি ভাবে দৈনিক সপ্তাহে মাসে বছরে তারা হজ করব, তারপরও তারা জাহান্নামে যাইবে। কিসের কারণে? ঈমানের কারণে। ওয়াসল কুরনি ডাক দিয়া কয় আলী
আমার নবীর আহলে বায়াতের মহব্বতকারী কিছু লোক আছেন বলে আছে, বলে আমার নবীর আহলে বায়াতের মহব্বতকারী যদি একটা লোকের যদি জাহান্নামের মধ্যে নেয়, আমি ওয়াসল করনি দেখবো জাহান্নামের কত পাওয়ার। এমনি ভাবে আলীরে ডাক দিয়া কয়, আলী আপনি আর সামান্য একটু অপেক্ষা করেন, আমি জাহান্নামের ক্ষমতাটা দেখি। জাহান্নামের ক্ষমতা বেশি না কোনো আমার নবীর প্রেমের ক্ষমতা বেশি। আবার তিনি সেজদার মধ্যে গেলেন, সেজদার মধ্যে যাইয়া এবার নজর দিছে বেলায়াতের নজর। কোন নজর? চোখ দিয়া দেখলে শুধু এমনি নদীর পানিটা দেওয়া যায়, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নজর করলে এটা নিচে কি আছে এন থেকে 2500, 3000, 6000 কিলোমিটার পর্যন্ত দেখা যায় কি যায় না? যায় কি যায় না? আমার মুর্শিদ মাওলাজি কাগজ কলম সারা ইঞ্জিন করে মাস্টারি। আমার সুজন মাওলাজি কাগজ কলম সারা দয়াল করে মাস্টার। ও মাওলাজি আরবি বাংলায় আরি রাজি, সব ভাষায় বাড়াইতে রাজি, আজ যাইয়া কর্না রেজিস্টার। ওরে সিনা সিনা দিবে পড়ায়, লিখতে পারবি কলম সারা, পাস করিলে ওই পরীক্ষায় হবি হাফেজ কারি। কাগজ কলম সারা দয়াল করে মাস্টারি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয়, আমি বুঝতে পারছি। ওয়াসকুল উনি ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীর প্রেমিকরা রে তুমি জাহান্নামের মধ্যে দিবা, তবে তুমি জাহান্নামের আগুনের ক্ষমতাটা আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াসুল কুরুনি আমি যে জাহান্নামের কথা বলছি এটাই একমাত্র বাবার সঙ্গে যদি বিয়াদবি করে শাসন করার জন্য আমি বলে দিছি। বাবার সন্তানদারে ঠাইট মারিয়া ফালাইব। কি করে ফালাইব? বেয়াদবি করিস না, ওই দিকের মধ্যে যাইলে ঠাইট মারিয়া ফালাম। আসলে কি কথাটা যেরকম বলছে মারাটা এরম নি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াসুল করুনি এমন কিছু পাগল আছে তাদেরকে শাসন করার জন্য কথাটা বলছি, কিন্তু আসলে তাদেরকে মারো না, কারণ তারা গুনাহ করব আর আমি আল্লাহ তাদেরকে মাফ করিলাম। এই জন্য তারা হইল গুনাহগার, আমি আল্লাহ হইলাম গাফফার। কথা বলছেন না? আমার আল্লাহ গাফফার আর নবীর উম্মত গুনাহগার। এমনি ভাবে আল্লাহ গুনাহগারকে মাফ করবে। ওয়াসল করুনি ডাক দিয়া কয়, আল্লাহ তোমার জাহান্নামের ক্ষমতাটা আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের আগুনটাও আমার নবীর প্রেমিক উম্মতের অধীনে। কার অধীনে? নবীর প্রেমিক উম্মতের অধীনে। এই মৌলবীর গোষ্ঠীরা আমার দয়াল নবীর শান আজমত নিয়া তোমরা বিভিন্ন ধরনের কটূক্তি করো। তোমাদের পীর তোমাদের শায়েখরা যদি পানির মধ্যে দম দিয়া যদি ওই পানির মধ্যে আগুন জ্বালাইতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত এবং জাহান্নাম উভয়টা হলো আমার ইমানদার নবীর প্রেমিক ইমানদার উম্মতের গোলাম। কারণ আমার ইমানদার উম্মতের যদি আগুনের প্রয়োজন হয় তাহলে ওই মুহূর্ত সময় আগুন হয়, আর যদি পানির প্রয়োজন হয় পানি হয়। উভয়টা জিনিস আমার নবীর গোলামদের খেদমতের জন্য আমি আল্লাহ বানাইছি। যদি আমি আল্লাহর আমার নবীর প্রেমিকের যদি কোনো কাজে না আসে, জাহান্নাম এবং জান্নাত কোনোটার কোনো দরকার হবে না। কাপড় বানাইছে ওই সময় জানে এই কাপড়টা বানাইলে নবীর প্রেমিক উম্মতেরা ফায়দামা ফিন্দা এমনি ভাবে জুব্বা বানাইয়া গায়ে দিয়া আমার নবীর সম্মান প্রচার করব, এই জন্য কাপড়টারে বানাইছে। আমরা যদি এটা না করি কাপড়ের কোনো দাম আছে নি? কাপড়ের কোনো দাম নাই। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছি আমার ইমানদার উম্মতের প্রয়োজনে। কার প্রয়োজনে? ইমানদার উম্মতের প্রয়োজনে। এই জন্য ইমানদার উম্মতেরা যেই মুহূর্ত সময় যত বড় আগুন হোক এমনি ভাবে যখন দম দেয়, দমের সঙ্গে সঙ্গে আগুন নিভা যায়। বাকি যায় না? বাকি যায় না? আগুন নিভা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইছে, আগুনে ফালাইছে কারা? কে ফালাইছে? নমরুদ ফালাইছে না? হেদল
এটা হলো এই দল। কোন দল? এই দল। দলটা হলো কি? ওই দল। এই দল। এই দলে যখন বাড়াইছে আলহামদুলিল্লাহ সব নূর, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় যে একটা এই দল আছে, যুগে যুগে থাকবো কি থাকতো না? থাকবো। সুজন চার যুগে এরকম এই দল আসেনি, আছে। নবীর যুগে ছিল নি, মাওলা আলীর যুগে ছিল নি, কিয়ামত পর্যন্ত থাকবো কিনা? থাকবো। ওরে প্রেমিকেরা দিশাহারা সৈগ মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা সৈগ মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মেলে গো। ওরে দিয়াছিলেন পর্দা কলি এসকে মাবুদ রাব্বানা, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা নবীর ফসল জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন জাকারিয়া নবী করাতে তার মাতা সেরি গো। ওরে দুই কন্যকার নবীকে উহু শব্দ করলো না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাগার গেছে চলি গো। ওরে পাগার জইলা সুরমা গইল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। শুরু করে সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম ইমানদারের অধীনে। কার অধীনে? ইমানদারের অধীনে। এখন মৌলবীর গোষ্ঠীরা আমরারে ভয় দেখায়, তোমরা যদি নামাজ না পড়ো তাইলে তোমরা জাহান্নামের মধ্যে যাইবা, কারণ আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা কইয়া আমরারে তারা ভয় দেখায় যে এই বেটায় 27টা 28টা সন্তান ওয়াইছে, ওই বেটার কোনো ভয় নাই। এই মাত্র বিয়া করছে, 3 বছর হয়েছে, 3 বছরে 2টা বাচ্চা ওয়াইছে। এই বেটায় অঙ্কা ওই দাদারে সন্তান কিভাবে হবে, কোন পরিবেশ হবে, ওই কথাটা বইলা ভয় দেখাইতেছে। দেখায় কি দেখায় না? দেখায়। তাহলে খুব গভীর জ্ঞানী কথাটা শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যে বলো যে নামাজ না পড়লে বেহেশতের মধ্যে যাওয়া যাবে না, তাহলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীগণের উপর নামাজ ফরজ ছিল না। তাইলে এই নামাজটা ফরজ এমনভাবে জোরালো ভাবে নয়, এমনিভাবে ফরজ সাব্যস্ত করছে আমার দয়াল নবীর শরীয়তের জিন্দিগিতে 53 বছর শরীয়তের দৃষ্টিতে। কত বছর? 53। তাহলে নবী যদি 53 বছর যদি শরীয়তের সময় শেষ হইয়া যায় তারপরে না নামাজ, এই মাত্র একটা আইন আছে। তাহলে আমরা এখানের মধ্যে যারা আছি অধিকাংশর বয়স 40, 45, 50 এরকমই তো। তাহলে আমার নবীর নবুয়াত 40 আর মেরাজ হচ্ছে 53 বছর বয়সে। কত বছর বয়সে? 53। তাহলে এই মাত্র নামাজ ফরজ আনতে আছে। কি আনতে আছে? ফরজ আনতে আছে। ফরজটা কি জন্য আনছে জানেননি? ফরজটা আনার মধ্যে একটা কারণ আছে। এমনি ভাবে
আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি যে মেরাজের মধ্যে আইছেন, আপনার সঙ্গে আমার সঙ্গে প্রেমের খেলা করছে, এই খেলার পরও আমি আল্লাহ স্বাদ মিটে না। কি বলেন? কি মিটে না? স্বাদ মিটে না। দয়াল সুজন সারে আপনারা দেখি কিছু জিনিস খাইলে স্বাদ মিটে যায়। যত বড় গোস্ত হোক না কেন, বিরিয়ানি 2 প্লেট খাওয়া যায় না, 1.5 প্লেট। গোস্ত 1 কেজি 1.5 কেজি 2 কেজির ওপর আর খাওয়া যায় না। 1 বেলা 2 বেলা 3 বেলা মাছ তরকারি ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। স্বামী স্ত্রী কিছুদিন চলাফেরা করেন, তারপর তিক্ততা লাগে। নেকিন দয়াল সুজন স্যার মহব্বতটা হৃদয়ে এমন ভাবে থাকে, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর অতিবাহিত হয়ে যায়, তারপর তার কথাটা মনে মনে থাকে। গোজার জ্বালায় গেছে জানে, গোজার জ্বালায় গেছে জানে, মনে দুঃখ বুঝবে কে দয়া আলবিনে। গোজার জ্বালায় গেছে জানে, গোজার জ্বালায় গেছে জানে, মনে দুঃখ বুঝবে কে দয়াল। ওই আমি কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনে দুঃখ বুঝবে কে দয়া বিনে। সই গোজার জ্বালায় গেছে জানে, গোজার জ্বালায় গেছে জানে, মনে দুঃখ বুঝবে কে দয়া। আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা দেখলে স্বাদ মিটেনি। না। কি বলেন? স্বাদ মিটে না। স্বাদ মিটে, কিন্তু যত দেখি তত দেখার ইচ্ছা হয়। ইচ্ছা বাড়ে কি বাড়ে না? বারে। ওরে দেখিলে সুজন স্যার মুখ মুছে যায় সকল দুঃখ, মনের দুঃখ আমার বারণ রেখে না, প্রেম জ্বালায় আমার কেউ দেখে না গো, প্রেম জ্বালায় আমার কেউ দেখে না। সুজন প্রীতি শিখায়া অবলা বানায়া সারিয়া গেছে দয়াল, ফিরাই আসে না। পানো সুজন আমার বলিয়া যাইতে পারে, সুজন সার্ভিসের জ্বালা প্রাণে সহে না, মনের দুঃখ আমার বারণ রেখে না, প্রেম জ্বালায় আমার কেউ দেখে না। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোঝার জন্য কথা বলতেছি। আমার দয়াল নবীজির শুভ আগমন এখনো করে নাই। খাজা আব্দুল্লাহ এখন পর্যন্ত বিবাহ শাদী করে নাই। খাজা আব্দুল্লাহর নিকট প্রস্তাব দিছে 1000 মহিলা। কত মহিলা? 1000 মহিলা। আব্দুল্লাহ, আমি তোমার প্রেমে মশগুল, তুমি আমারে তোমার ফরসে রাখি। কি রাখো? ফরসে। খাজা আব্দুল্লাহ কারোর সঙ্গে কোনো কথা বলে নাই। এমনি ভাবে খাজা আব্দুল্লাহর বিবাহ হচ্ছে ওহাব জহুরের মেয়ে আমেনা। কি নাম? আমেনা। এমনি ভাবে আজকে এমনি ভাবে চলাফেরা করছে, একজন আরেকজন মায়া করছে। কি করছে? কদম মসে করছে, সম্মান করছে। ওই দিনের মধ্যে এমনি ভাবে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন মা আমেনার উদরের মধ্যে চলে আসছে। তারপর দিন যখন বাহির করছে, ওই মুহূর্ত সময় দেখতে পেল আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর ললাটের মধ্যে আর ওই নূর মোবারক নাই। কি নাই? নূর মোবারক নাই। এমনি ভাবে মক্কার জমিনে আনাগোনা করতে লাগলো, হে খাজা আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে যেই নোটটা চমকাইতো, আজকে সেই নোটটা দেখা যায় না। আব্দুল্লাহ, তুমি সত্য কথা বলো, তুমি কি কোনো নারীর সংস্পর্শে গিয়েছ? বলে, আমি বিবাহ করেছি ওহাব জহুরের মেয়ে আমেনাকে। এমনি ভাবে কথাটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে ওই
মুহূর্ত সময় 300 মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জীবন দৈন্য করে গো দয়াল, জীবন দৈন্য করি গো প্রাণ, দয়াল তোমায় কোলে লই। জীবন দৈন্য করে গো দয়াল, জীবন দৈন্য করি গো প্রাণ, দয়াল তোমায় ছেড়ে দিলাম। যখন কথাটা শুনছে তারা সাথে সাথে এই নারীরা জীবনে কোনোদিন আর স্বামী গ্রহণ করতো না। কি গ্রহণ করতো না? স্বামী গ্রহণ করতো না। তারা এই জীবনটা সফর্দ কইরা দিছে আমার দয়াল নবীর প্রেমে। কার প্রেমে? আরে কামেল ফিরের ফরস ফাজে জন, নবীর আশেক হযরত বিলাল ফিরে পায় জীবন। আশুক মাশুক করছে রে মিলন, মুর্শিদের প্রেম বাজারে, তারে কি আর জমে নিতে পারে। আমার মুর্শিদের নাম যার অন্তরে, তারে কি আর জমে নিতে পার। ওরে যে ওইয়া যাই মুর্শিদ দিন, তারে জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পার। 300 মহিলা এমনি ভাবে জীবনটা উৎসর্গ করে দিছে। জীবনে কোনোদিন পুরুষ স্বামী আর গ্রহণ করব না, স্বামীর স্বাদ নিব না। যেই নবীর নামের ওপর ফেনা ছিলাম, ওই নবীর নামের ওপর জীবনটারে কোরবান করে দিলাম। ওই নবীর মা হইতে পারি নাই, জীবনে কোনোদিন পুরুষ আর ব্যবহার করব না। 300 জন মহিলা বিদায় নিছে, তারা এমনি ভাবে চলে গেছে। আজও দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নেককার বান্দাদের ফরজ ছাড়া তারা স্বামী গ্রহণ করে না। এমনি ভাবে সমাপ্ত শেষের দিকে চলে আসছে। ওয়াসল করেনি নবীর উম্মতের গুনাহ মাফ করছে। কার গুনাহ? উম্মতের গুনাহ। উম্মতের গুনাহ এমনি ভাবে মাফ করছে। বাজান বলতেছে যে কত ভাগ মাফ করছে। এমনি ভাবে ওয়াসুল করুনি নবীর উম্মতের গুনাহ একবার নয়, দুইবার নয়, এমনি ভাবে অধিকাংশ গুনাহ আমার নবীর নবীর উম্মতের অধিকাংশ গুনাহ মাফ করছে। কোন কোন রিওয়ায়াতে অর্ধেক, কোন রিওয়ায়াতে 4 ভাগের 3 ভাগ। বাকি রয়েছে কত ভাগ? 1 ভাগ। 1 ভাগ এমনি ভাবে বর্ণনা করছে, কিতাবের মধ্যে রেফারেন্স করতেছে। এই 1 ভাগ হইল তারা যারা বুঝা অন্যায় করছে। এই দারুন দুরুম মাদ্রাসা, খারিজি দারুন দুরুম মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে, যারা মুহতামিম করে, আমার নবীর দুশ্মনী বুঝা করে, যারা না বুঝা করছে তাদেরকেও মাম দিয়া দিছে। যারা নবীর প্রেমিক আছে তাদেরকে মাফ করছে। একমাত্র মাফ করে না যেই মৌলবীর গোষ্ঠীরা আমার নবীর শান আজমতের উপর খেলাপ করে, বোঝার পরও দুশ্মনী করে, এই জন্য তাদেরকে মাফ করবে না। তাদেরকে এমনি ভাবে শাস্তি দিবে। এই 1 ভাগ গুনাহ এই জন্য রাখছে তাদেরকে শাস্তি দিয়া, যেহেতু তারা এই মানব কুলের মধ্যে জন্ম নিছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের সূরাটা করছে মুহাম্মদী সূরত, আল্লাহ পাকের সূরতটা করছে এমনি ভাবে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। আল্লাহ পাকের সূরত এই মুহাম্মদী সূরতটা দিয়া জাহান্নামে দিলে বদনাম হবে। এই জন্য তাদেরকে আগে শাস্তি দিব, অর্থাৎ মাথাটা নিচের দিকে দিয়া, এমনি ভাবে ফাঁসাটা উপরের দিকে দিয়া, যেমনি ভাবে ওস্তাদের শাস্তি দিব আমার নবীর প্রেমিক উম্মতেরা এমনি ভাবে মাথাটা নিচের দিকে দিয়া, এমনি ভাবে এই ফুন্ডার গাদির মধ্যে লাচাইতে লাচাইতে এমনি ভাবে লাচাইবো। আমার আল্লাহ ডাক দিয়া কইব, এ হাবিব আপনার উম্মতের যতক্ষণ পর্যন্ত লাঠি শেষ হইবে, ওই লাঠি দিতে 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 এমনি ভাবে গাদিটা ক্ষয় হইয়া যাইব। তারপর নবীর উম্মতের প্রেমিক উম্মতের লাঠির কারণে এমনি ভাবে আর আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই মুহূর্ত সময় নবীর উম্মতটা লাচাইয়া তাদের গুনাহ মাফ করে দিব।
প্রশ্নই আসতে পারে, হুজুর আপনি ছোট্ট মানুষ কি করে এমনি ভাবে কথাটা বললেন? দুনিয়ার মধ্যে সর্ব একটা জাত আছে, হাইনিয়াব যখন সামনে আসছে, যত বড় মানব সেবক না কেন আর দৌড়াইবার ক্যাপাসিটি নাই, এমনি ভাবে যখন মুখটা যখন হা করে দিছে, সবগুলা যেমনি ভাবে ভিতরে আসা যায়। নবীর প্রেমিক উম্মতেরা, ওয়াসুল করুণের প্রেমিকেরা যখন এই ভাবনা যখন ফরস লাগাইয়া দিবে, আর গুণা থাকতো না, ওই গুণাটারে এমনি ভাবে মাফ করিয়া ওয়াসুল করুণের প্রেমিকদের তাদাল্লিতে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়াদিন আদিকা হাউলাই সাইদা আর কাবারা বিল কুফরে আও নাবা কাবার নিবাকে আও আমানা বিল ইমানে, ইমানদারের ইমান কাফেরের কুফরি মুনাফিকের নেবাকি। কারণ তোরে কতটুকু আছে, সমস্ত কিছু নবীর প্রেমিকরা আমার নবী আয়নার মতন দেখে, এমনি ভাবে দেখবে, দেখে এমনি ভাবে তাদেরকে নবীর প্রেমিকদের ভরসে বর্ষিত হবে আর তাদেরকে মুক্তি হবে। আল্লাহর জাতের কসম, নীল আকাশের নিচে এমন কোনো আলেম নাই আমার নবী প্রেমিক বিহীন হয়ে তাদেরকে মুক্তির কোনো ব্যবস্থায় আছে। কি বলেন? তাহলে বোঝা যাচ্ছে নবীর প্রেমিক যারা হবে, ওয়াসুল কুরুনির প্রেমিক যারা হবে, ওই নামের খাতিরে ওই তাফিরে আল্লাহ তাদেরকে মাফ করবে। কিন্তু আল্লাহ মাফ করবে না, মাফ করার একটা শর্ত হলো উসিলা লাগবো লাঠিরে। কথাটা বলছেন কি লাগবো? কি লাগবো? উসিলা ব্যতীত মুক্তির কোনো ব্যবস্থা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার নাজার নবী কোরআনেতে পাই, আশেক বিনাই দয়াল নবী, সিনা বিষম দায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, ইমানের ওই মূল নবীজি আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়ালাখের জাহের বাতেন যতই কিছু সব ওর নূর নবীদের উসিলাতে পয়দা করলেন রব নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনার উদর গয়া নবী আসলেন এই দরাই, রে আসুন সবই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া